হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালায় আপনাকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি এবং বিশেষ করে আমাদের পেজটি হলো কৃষকদের নিয়ে। আমরা যে রেগুলার ভিডিওগুলো করি, এই রেগুলার ভিডিও আপনারা সবার আগে পেতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আজকে আমরা একটি নতুন ফল আমাদের দেশে আমরা জানতাম যে কমলা মানে বিদেশি ফল। এই কমলা মানে বিদেশি ফল, এই বিদেশি ফল যে আমাদের দেশের মাটিতে হয়, আমরা ছোটবেলায় পড়ে আসছি বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি। আসলে সোনার চেয়ে যে কিভাবে খাঁটি সেটা আজকে আপনাদের নিজ চোখে দেখানোর জন্য আমরা এসেছি। আপনারা দেখুন, আমরা একটা কমলা বাগানে আসছি। কমলা বাগানে পর্যাপ্ত পরিমাণ কমলা আছে এবং প্রতিটা ডাল ভেঙে ভেঙে পড়ে যাবে। আমরা আসার সময় একটি ডাল দেখছি, এই ডালটি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। প্রচুর কমলা আছে, এদিকেও একটু দেখাইতে পারি আমরা। ঠিক আছে, তো এই যে প্রচুর পরিমাণ ফল আমাদের দেশে আমাদের মাটিতে হওয়া সম্ভব, এটা আসলে আমরা যদি এই ক্ষেতে না আসতাম তাহলে আমরা হয়তো বুঝতে পারতাম না। তো আসুন, আসলে এই যে পরিচর্যার পিছনে, এবং আমাদের একটা পরিচয় আছে, পরিচয়টা হলো আমরা মিমটেক্স কোম্পানি থেকে আসছি। এই কোম্পানির আমরা এই বাগানে যে ওষুধগুলো ব্যবহার হয়েছে, আমাদের রিটেলার ভাই সাজেশন দিয়েছে। এই আমাদের এই ক্ষেতওয়ালা ভাইয়ের নাম একটু জেনে নেব। ভাইয়ের নাম ইশারত ভাই দেখাশোনা করে এই কমলা বাগানটা। এই ইশারত ভাইয়ের কাছ থেকে আসলে জেনে নেব এর পরিচর্যা ওনারা কিভাবে করেন এবং এই চাষ করে আসলে এই বাগান থেকে তারা লাভবান হচ্ছে কিনা। ইশারত ভাই একটু বলবেন আমাদের আসলে এই কিভাবে পরিচর্যা করেন আর কি কি ওষুধ আপনারা কোথা থেকে ওষুধ নিয়ে আসেন, ব্যবহার করেন? বিপুল ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসা হয়। বিপুর কাছ থেকে, কালুখালী বাজারে বিপুর ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসা হয়। নিয়ে এসে আপনারা কোন কোম্পানি বলতে পারবেন, কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন? মিমপেক্স কোম্পানির ওষুধ ব্যবহার করেছেন। ব্যবহার করে যে ফল দাঁড়িয়ে আছে তাতে আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, অনেকটা খুশি। আসলে যে ফলগুলো আসছে, এই ফল আপনারা যে চাষ করছেন এর পিছনে তো প্রচুর পরিশ্রম দেওয়া লাগে, প্রচুর সময় ব্যয় করতে হয়। তাতে কি আপনারা এই চাষ করে লাভবান হচ্ছেন? জি, এতে চাষ করে লাভবান আছি। লাভবান হচ্ছেন। গত বছর এই বাগান থেকে এই কতটুকু, এই জায়গাটা কতটুকু এরিয়া? 10 কাঠা জমি, 46 শতকের নাকি? 46 শতকের 10 কাঠা, তার মানে আমরা 23 শতাংশ জমি। এই 23 শতাংশ জমি গত বছরে কি লাভবান হয়েছিলেন? লাভবান হয়েছে। লাভ হয়েছিলেন, কেমন টাকা লাভ করতে পেরেছিলেন? তাও দেখা যাচ্ছে যে আপনার 1.5 লাখ টাকা মতো, মানে সব খরচ খরচা বাদ দিয়ে 1.5 লাখ টাকা আপনার প্রফিট ছিল, লাভ ছিল। হ্যালো দর্শক ভাইয়েরা, দেখুন যে আসলে যদি 23 শতক জমিতে একটা বছরে যদি আপনার 1.5 লাখ টাকা, 1,50,000 টাকা যদি প্রফিট করা যায়, তাহলে আসেন দেখেন কোন ফসল আছে যে ফসল বেচে আপনি এই 23 শতক জমিতে আপনি 1.5 লাখ টাকা লাভ করতে পারেন। আশা দেখি এবছর ভাই, গত বছর এবছর ফল তো বেশি আছে নাকি? এবারটা বেশি আছে, আপনার 2 লাখের উপরে যাচ্ছে। 2 লাখ টাকার উপরে ভাইরা লাভ করবে। আমরা কিন্তু বলছি লাভ করার কথা, ফল বেচা না। তার মানে ওনার সকল খরচ খরচা বাদ দিয়ে 2 লাখ টাকা প্রফিট থাকবে বলে ভাইরা আশা করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের পাঠশালায় সাথে থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।